মাঝে মধ্যে আসলে রাজনীতির হিসাব নিকাশ বুঝতে পারি না। সেই শেখ হাসিনাও যেমন মনে করত যে জামাত বিএনপিকে নিঃশেষ করে ফেলবো, আমি একাই রাজত্ব করব। এখন তো ক্ষমতায় বিএনপিও নেই, জামাতও নেই, আছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার নিউট্রাল হবার কথা কাগজে কলমে, কিন্তু কোনো কোনো আচরণ দেখে মনে হচ্ছে যে এরাও মনে হয় শেখ হাসিনার মতনই একটা রাজনৈতিক সরকার, বা বিএনপি ক্ষমতা আসলে যেমন রাজনৈতিক সরকার হবে তেমনই একটা সরকার। কেন কথাগুলো বলছি? বলছি একটা খবরের শিরোনাম দেখে। সেই খবরটা হচ্ছে সেলিনা হায়াৎ আইভীকে ঘিরে। 5 মামলায় সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত। এটা কেমন কথা হলো? আমি তো খুশি হয়েছিলাম। সেলিনা হায়াৎ আইভী নিজেও সেখানে সেই শামীম ওসমানদের যে দৌরাত্ম্য রাজত্ব, তার বিরুদ্ধে একটা প্রতিবাদী মুখ ছিলেন। সেলিনা হায়াৎ আইভীকে জয়যুক্ত করার জন্য সেখানে সেই আওয়ামী লীগের যে অংশটা শামীম ওসমানকে ঘিরে আবর্তিত হতো, তার বাইরেও অনেক সাধারণ আওয়ামী লীগার এবং বিএনপি জামাত সবাই ভোট দিয়েছে। সর্বদলীয় আসলে মেয়রই ছিলেন সেলিনা হায়াৎ আইভী। রাজনৈতিক পট পরিবর্তনের পরও সেলিনা হায়াৎ আইভী কিন্তু পালিয়ে যান। তার মধ্যে সেই সৎ সাহস ছিল যে তিনি টাকা পাচার করেননি, মানুষকে অত্যাচার করেননি। তাকে তার বাসা থেকেই গ্রেপ্তার করে নেওয়া হয়, এবং এই গ্রেপ্তার দরকার ছিল না। আমার মনে মনে আশা ছিল যে সেলিনা হায়াৎ আইভীদের মতো নেত্রী, তারপরে সোহেল তাজ, স্পিকার শারমিন চৌধুরী, এদেরকে দিয়ে যদি একটা আওয়ামী লীগ করা যেত, তাহলে যেটা হইতো যে আওয়ামী লীগের এই যে ভোটারদেরকে টানার জন্য এখন বিএনপিও দৌড়াচ্ছে, জামাতও দৌড়াচ্ছে, এটা দরকার হতো না। মিথ্যা আশ্বাস দেওয়ার দরকার ছিল না। আওয়ামী লীগ তাদের লোকদেরকেই ভোট দিত। তাতে কিছু যদি আসন আসতো, তাহলে অন্তত বিএনপি জামাত বলতে পারতো যে না, তোমাদের মতন ওই রকম মানে একেবারে শূন্য, মানে জামাত বিএনপি শূন্য সংসদ করি নাই, তোমাদের লোকরাও আছে। আর শেখ হাসিনারও যদি বোধোদয় হতো যে ঠিক আছে, আমি তো একটা অপরাধ করছি, গণহত্যার, এটা তো আর অস্বীকার করার কিছু নেই, ঠিক আছে, রাজনীতিতে অফ যাই। রাজনীতি যে একেবারে করতেই হবে একেবারে মানে মৃত্যুর আগ পর্যন্ত, এমন কোনো কথা নেই। বিশ্বের অনেক গণতান্ত্রিক নেতা তারা একটা সময় পর নিজে থেকে, আপনার জেসিন্টা ওই নিউজিল্যান্ডে দেখছেন না, নিজের থেকেই তার সরকারের মেয়াদ আছে, আগেই বলছে না আমি এখন অবসরে যাব, এখন আমি সন্তানদের দিকে মনোযোগ দেব, চলে গেলেন। কিন্তু এরকম মানে এটাই মহত্ব, এইটাই মহান। কিন্তু আপনি তো মহান হবেন না, আপনি এটা ক্রুয়েল, নিষ্ঠুর হবেন, ক্ষমতা লোভী হবেন। এই জন্য মানে ক্ষমতাচ্যুত হয়েও নিজেকে প্রধানমন্ত্রী বলা, তারপরে ক্ষমতা আঁকড়ে থাকা, দলের সর্বনাশ করা, দেশের সর্বনাশ করে দিল্লিতে বসে থেকে তারপর আবার স্পিচ দেন সেখান থেকে। সেই তুলনায় দেশে যারা আছে, আব্দুল হামিদ ছিল দেশে, শিরিন শারমিন, সোহেল তাজ, সেলিনা হায়াৎ আইভী, তারা যদি দাঁড়ায় যেত এই 5-6 জন, সাবির হোসেন চৌধুরী, তাহলে আওয়ামী লীগের যে যারা আওয়ামী লীগ করে, তারা কখনো আসলে আপনি তাদেরকে মেরে ফেলতে পারেন, শেষ করতে পারেন। 15 বছর ধরে তো চেষ্টা করছে, পারে নাই। আওয়ামী লীগ পারা সম্ভব না। আওয়ামী লীগ আছে, ছিল, আছে এবং থাকবে। এই বাস্তবতাটা মাথার মধ্যে ঢুকাইতে হবে। যদি না ঢুকান, রাজনীতিতে ভুল করবেন। কথাগুলো বলতেছে অনেকের কষ্ট হবে, মনে হবে যে আমি কি আবার মানে উল্টে গেলাম নাকি। আমি উল্টায়ও যাই না, পাল্টায়ও যাই না। রাজনীতিটা বোঝার চেষ্টা করি একটা নিরপেক্ষ অবস্থান থেকে। সেই দৃষ্টিকোণ থেকেই বলছি, যেমন বিএনপি জামাত নিঃশেষ করা যায়নি, আওয়ামী লীগও কিন্তু বাংলাদেশে নিঃশেষ হবে না, বেঁচে থাকবে। এবং বেঁচে থাকবে আপনাদের কারণে, আরো ভালোভাবে বাঁচবে এবং আরো শক্তিশালী হবে আপনাদের এই আচরণের কারণে। সেলিনা হায়াৎ আইভীকে কি হত্যা মামলা? কিসের হত্যা মামলা? হত্যা করে কেউ বাসায় থাকে? হ্যাঁ, এই সমস্ত করে আসলে যেটা হচ্ছে কি, সরকারের জনপ্রিয়তাটা তো গেছে, এটা তো আর চিন্তাই করে না এরা, এরা তো আর পলিটিক্যাল না। ঘটনা হলো যে এটার ধারাবাহিকতা থাকবে।
পরের সরকার বলবে যে না ওরা এখন আগের আমলে করে গেছে, আমরা আর কি করব, ভয়ে করতে চাইবে না, এই পথটি অনুসরণ করবে। এটা ভালো হবে না, সেই একই অবস্থাটা আবার ঘুরে ফিরে চলে আসবে। এই যে গণহত্যা, এত মানুষের আত্মহত্যা, সব মানুষ ভুলে যেয়ে কিন্তু, যেমন মুক্তিযুদ্ধের কথা যখন বলা হয়, বলে যে মুক্তিযুদ্ধ অনেক অতীত, ওইটা নিয়ে বেঁচে খাবেন না, ব্যবসা করবেন না, আর কয়দিন যেতে দেন। এখনই তো মানুষ বলে যে জুলাই নিয়ে ব্যবসা করার দরকার নেই, আর ওইটার দিনকে দিন স্পষ্ট হবে। মানুষ বাস্তবতাটা বুঝতে চায়, বাস্তবে ফিরতে চায়। মানুষ হঠাৎ করে একটু মানে শক্ত হয়তো মাঝে মধ্যে ভাবে পুরনো স্মৃতির কথা, কিন্তু মানুষ বসবাস করে কিন্তু বাস্তবে, এবং ওইটাই তার জীবনের 90% সময়টা বাস্তব নিয়ে সে কাটায়। 10% সে মানে স্মৃতিকাতর হয়। তো 10% মানে মধ্যে ঢুকে যাবে, কিন্তু মুক্তিযুদ্ধ যেমন ঢুকে গেছে, জুলাইও ঢুকে যাবে। তারপর বাস্তব, বাস্তব কি আবার সেই প্রতিহিংসা, নাকি আপনি একটা করবেন, সব অংশকে অ্যাকোমোডেট করবেন সোসাইটিতে। অ্যাকোমোডেট যদি না করেন, বিভক্ত সমাজ কোনোদিনও গণতান্ত্রিক হয় না। বিভক্ত সমাজ কখনো মানুষকে মুক্তি দেয় না। এখন আপনি কোন পথটা বেছে নেবেন, এটাই হচ্ছে বিষয়, দর্শক।